আলাইকুম, আপনাদের সাথে আছি আমি বর্ষা। দেশি ফুড চ্যানেল থেকে আপনাদের আজকে মুরগির মাংস রেসিপি শেয়ার করব। প্রথমে আমি কড়াইটা বসাই দিলাম গ্যাসে। বসাই দেওয়ার পর প্রথমে দিলাম তেল, তারপরে দারচিনি, শুকনো মরিচ, পেঁয়াজ এগুলো একটু দিয়ে দিলাম তেলে, তেজপাতা, তারপরে আলুগুলো একটু ভেজে নেবো। আলুগুলো দিয়ে দিলাম, তারপরে একটু আমি সামান্য যাতে আলুটা একটু নরম হবে। তারপরে এখানে দিয়ে দেবো মুরগির মাংসগুলো। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আলুটা একটু একটু ভাজবো। ভাজার পরে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দেবো। এবার আমি বেটে রাখা মশলাগুলো দেবো। এখানে আমি বেটে রাখছি জিরা, ধনিয়া, একটু দারচিনি, একটা এলাচ, আর হচ্ছে রসুন, আদা বাটা। তারপরে এই শুকনো মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে কষাবো। কারণ যত কষানো হবে ভালো করে তত আসলে মাংসটা স্বাদ হবে। এরপর আমি এখানে মুরগির মাংসটা দিয়ে একবারে আলু আর মাংসটা কষাবো। আপনাদের সাথে আরেকটা শেয়ার করি, সেটা হলো আমি আসলে মুরগির মাংসটা আগে একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। কারণ আসলে ব্রয়লার মুরগিটা একটু সেদ্ধ করে পানিতে ফেলে দিলে ভালো হয়। এখন একটু নাড়াচাড়া করে আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষাবো, শুকনো শুকনো করে একদম কষাবো। যাই হোক, আমি এখন ঢাকনাটা একটু উঁচু করে এখন দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভোজটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে, প্রায় তেলটা উপরে উঠে গেছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে। আর মশলাটা ভালোভাবেই কষানো হয়েছে, কড়াইতে একটু লেগে গেছে। এখন আর মশলার কাঁচা গন্ধটা নেই, তাই এখন আমি ঝোলের পানিতে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি কিছুক্ষণ ঢেকে দেবো। আর একটু পানি দিয়ে দিলাম, একটু আলুটা একটু সেদ্ধ হয়, মাংসটা একটু সেদ্ধ হয়। যদিও মাংসটা আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি ঢেকে দিলাম। যাক, ফিরে আসলাম কিছুক্ষণ পর। আমার গোশটা কিন্তু একবারে রান্না হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। পরিমাণ মতো ঝোল রাখবো, আমি বেশি ঝোল নয়। এখন আমি মাংসটা ঢেলে নেব। আসসালামু আলাইকুম, আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য দেখার জন্য ধন্যবাদ সবাই।